আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহৃত নোরা বি-52 সার্ভিয়ার কমপ্লেক্স ব্যাটল সিস্টেম ফ্যাক্টরি দ্বারা তৈরিকৃত अस्सलाम वालेकुम वीवर, बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है आज की। बांग्लादेश का ये जो वेपन है, अगर कोई वार होती तो इसमें ये जो है बांग्लादेश की बर्तरी के लिए ये बहुत ही ज़्यादा बेहतरीन साबित हो सकता है। बहुत ही ज़्यादा पावरफुल किस्म का ये वेपन है। तो आज की वीडियो इसी के रिलेटेड है। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহৃত নোরা বি-52 সার্ভিয়ার কমপ্লেক্স ব্যাটল সিস্টেম ফ্যাক্টরি দ্বারা তৈরিকৃত একটি ট্রাক মাউন্টেড সেলফ প্রপেলড হাউইটজার। 2013 সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীতে এগুলো অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরের 11 এসপি রেজিমেন্টের অধীনে 18টি নোরা বি-52 সেলফ প্রপেলড হাউইটজার পরিচালিত হচ্ছে, আর এর K1 ভ্যারিয়েন্টটি নোরা বি-52 KE থেকে আপগ্রেড করা হয়েছে। এবার সরাসরি যুদ্ধক্ষেত্রে যাওয়া যাক এই নোরা বি-52 নিয়ে। আমাদের পার্বত্য সীমান্ত আছে সিংহভাগ মিয়ানমারের সাথে, আর ভারতের সাথে রয়েছে টিলাময় সীমান্ত। আমাদের শত্রু প্রতিপক্ষ মিয়ানমার, ফলে পাহাড় ঘেরা এই এরিয়াতে ট্যাঙ্ক সাজোয়াজান নিয়ে বেশি দূর এগোনো যাবে না। এগুলোই মারা খাবে, না হয় অচল হয়ে থাকবে। মিয়ানমারের বিওপিগুলো পাহাড়ের ওপরে আর আমাদের নিচে, ফলে বেশিরভাগ সীমান্ত উত্তেজনায় মিয়ানমার বিশেষ সুবিধা পাচ্ছে। তাদের ক্ষতির সম্ভাবনা অনেক কম, কারণ টার্গেট মিস হবে যদি নিচ থেকে আপনি গুলি, মর্টার এবং গোলা নিক্ষেপ করেন। কিন্তু এখানে রাজত্ব নোরা বি-52 এর। গাইডেড আর্টিলারি ফায়ার শত্রুর উচ্চতায় পৌঁছাতে সক্ষম, সেটা যত উঁচু হোক তাও। এক্ষেত্রে আমরা কার্গিল যুদ্ধের দিকে তাকাতে পারি। পাকিস্তানের মাত্র 5000 সেনা ভারতের সব কয়েকটি শৃঙ্গ দখল করে নেয়। পাহাড়ের উপরে পাক সেনাদের ঘাঁটি ছিল, ফলে ভারত সেখানে মার খেতে থাকে। কিন্তু তখনই আবির্ভাব ঘটে রাশিয়ান গাইডেড উচ্চ পাল্লার আর্টিলারি গানের, যা নির্দ্বিধায় পাহাড়ের ওপর পাকিস্তানি ঘাঁটিতে হামলা করতে সক্ষম হয়। আর এরপর কার্গিল আবার ভারতের অধীনে চলে আসে। যুদ্ধের মোড় সম্পর্কে ধারণা করা হয় অতীত যুদ্ধক্ষেত্র থেকে। আমিও সেটাই উপস্থাপন করলাম। পাহাড়ের ওপরে বসে নিচে হামলা করা সুবিধাজনক, কিন্তু আমাদের সব থেকে উচ্চমানের আর্টিলারি গান এই নোরা বি-52 হাসিমুখ ভোতা করে দিতে ওস্তাদ, এটা নিঃসন্দেহেই বলা যায়। মিয়ানমারেরও নোরা বি-52 আছে, কিন্তু ওপর থেকে নিচু অবস্থানে হামলা করা যাবে না। করতে হলে তাদের নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি সাজোয়াজান বা যুদ্ধযান নিয়ে আসতে হবে। তখন মর্টার শেল, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা রকেট দিয়ে তাদের এসব সাজোয়া বহর উড়িয়ে দেওয়া যাবে। অপরদিকে নোরার বায়োমেট্রিক্স ও প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধের ময়দানে যোদ্ধাদের অন্যরকম সাহস দিতে সক্ষম, যা মনোবল বহুগুণে বাড়িয়ে তুলবে। এর প্রধান অস্ত্র হিসাবে রয়েছে 150 মিলিমিটারের ক্যানন। সেকেন্ডারি অস্ত্র হিসেবে 7.62 মিলিমিটারের হেভি মেশিন গান ব্যবহার করা হয়েছে। এই ক্যাননটি সর্বোচ্চ 41 কিলোমিটার দূরত্বে শত্রু ঘাঁটিতে আক্রমণ চালাতে সক্ষম। নোরা বি-52 36টি গোলা বহন করে এবং স্ট্যান্ডার্ড মোডে মিনিটে 4 রাউন্ড গোলা বর্ষণ করতে সক্ষম। বাংলাদেশ এই হাউইটজারটির VAP M107 শেল ইউজ করে। এছাড়া এতে দুটি স্মোক গ্রেনেড চার্জারও রয়েছে। হাউইটজারটিতে আধুনিক হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্বলিত সাজেম সিগমা 30 নেভিগেশন সিস্টেম রয়েছে, যা যুদ্ধক্ষেত্রে নেভিগেশনে সাহায্য করে। এটাতে ফুল আর্টিলারি ফায়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা যুদ্ধক্ষেত্রে টার্গেট শনাক্তকরণ, অটোমেটিক ফায়ারের ক্ষেত্রে ডেটা ক্যালকুলেশন, ব্যালিস্টিক কম্পিউটেশন, ফায়ার কমান্ড ইনস্ট্রাকশন ট্রান্সফারের ক্ষেত্রে সহায়তা প্রদান করে। এই ট্রাক মাউন্টেড হাউইটজারটি সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে 800 কিলোমিটার প্লাস অপারেশন চালাতে সক্ষম। তো এই ছিল আজকের আয়োজন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথে থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। ज्यादा वीवर पावरफुल किस्म का, शानदार किस्म का ये वेपन है। बांग्लादेश की अटरली पावर जो है वो बहुत ही ज्यादा शानदार है, और इंशाल्लाह बांग्लादेश इसको और भी ज्यादा अपग्रेड करेगा और भी ज्यादा पावरफुल बनाएगा। बांग्लादेश की अटरली पावर जो है वो और भी ज्यादा बढ़ेगी। बांग्लादेश डिफरेंट वेपन को जिस तरह से अपनी मिलिट्री का हिस्सा बना रहा है, इसी तरह बांग्लादेश की अटरली पावर और ज्यादा बढ़ेगी। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।